সামাজিক যোগাযোগ মাধ্যম ছয়লাভ আর্জেন্টিনা বিরোধী পোস্টে ফিফার ষড়যন্ত্র তত্ত্ব বা আর্জেন্টিনার বাড়তি সুবিধা, যার মূলে মুসলিম দেশের সাথে অবিচার হয়ে যেমন ভাবছেন অনেকে, তার সঙ্গে যোগ হয়েছে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য। হঠাৎ করে আর্জেন্টিনা বিরোধী পোস্টে ভেসে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়ে একই অবস্থা। ইউরোপীয় গণমাধ্যমগুলোও এ বিষয়ে সোচ্চার। টেলিগ্রাফের মতো যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক প্রতিদিনই ফিফার ষড়যন্ত্র তত্ত্ব বা আর্জেন্টিনার বাড়তি সুবিধা নিয়ে লিখছে। বিশ্বকাপের সূচি থেকে রেফারিং কেউ টেনে আনছেন 2022 বিশ্বকাপে 5 পেনাল্টি পাওয়া, কেউ বা আবার ফিরে যাচ্ছেন 78 বা 86 বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রেও। যে আর্জেন্টিনা ছিল সমর্থকদের প্রাণ, তারাই কেন শত্রুতে পরিণত হলো? এর পেছনে আছে মুসলিম আবেগ, আর আছে আর্জেন্টিনা বিরোধী দলগুলোর এক বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। রাউন্ড অফ 16-এর সব সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে আর মিশরের বিপক্ষে যাওয়ায় ক্ষেপেছেন মুসলিম বিশ্বের দেশগুলোর সমর্থকরা। সঙ্গে যোগ হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য। আর্জেন্টিনাকে সমর্থনের কথা প্রকাশ্যে বলেছেন তিনি, তাও মেসি নয়, দেশটির প্রধানমন্ত্রী আর তাদের সমর্থন পাওয়ার কারণেই। এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের বেশ কটি দেশের প্রতিনিধিরা ফিফা সভাপতির বিরুদ্ধে অনিয়ম তদন্তের দাবি তুলেছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে এফবিআইয়ের তদন্তের খবরও এসেছে ঠিক একই সময়। যদিও এমন সব অভিযোগের বিরুদ্ধে কেউই কোনো প্রমাণ হাজির করতে পারেনি। ফিফাও ব্যাখ্যা দিয়েছে রাউন্ড অফ 16 ম্যাচ শেষে মিশরের অভিযোগের। তবে যাদের নিয়ে এত আলোচনা, সেই আর্জেন্টিনা দল নিশ্চুপ। এমনকি রুদ্ধদ্বার অনুশীলন করেছে বৃহস্পতিবার, যেখানে কারও প্রবেশাধিকার ছিল না। পুরো দল ফিট, ইনজুরি নিয়ে চিন্তা থেমে গেছে। একাদশেও বড় পরিবর্তনের বিপক্ষে কোচ লিওনেল স্কালোনি। তবে শুরু হয়েছে চারপাশের নানা সমালোচনার, যা থেকে দূরে থাকার চেষ্টা করলেও কতটা বিতর্কমুক্ত থাকতে পারবে ফুটবলাররা? এমন সব বিতর্ক প্রশ্নবিদ্ধ করছে আর্জেন্টিনার পারফরমেন্স, এক একটি জয় আর তাদের সেরা তারকার শেষ বিশ্বকাপের অবিশ্বাস্য দোকে। এমবাপ্পে তাকে ছুঁয়ে ফেললেও প্রথম গোল্ডেন বুটের দাবিদার এলএম টেনো। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ক্যানসাস, যুক্তরাষ্ট্র।